হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। পাকা পটলের ভর্তা। পাকা পটলের ভর্তা রেসিপিটা বানানোর জন্য প্রথমে পাকা পটলগুলো নিয়ে নিয়েছি। পাকা পটলগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। মাঝখান থেকে কেটে নেওয়ার পরে দু সাইড চিড়ে নিয়েছি। নেওয়ার পরে কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে কড়াইতে তেল দেওয়ার পরে আমি এর মধ্যে 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ আর রসুন একটু দিয়ে দিয়েছি কুচি করে। এটা একটু সামান্য ভাজা ভাজা করে আমি একটু নামিয়ে নেব। পাকা পটলের এই ভর্তাটি গরম ভাতে কিন্তু পুরো জমে যাবে, দারুণ লাগে খেতে। এক থালা ভাতই পুরো খাওয়া হয়ে যাবে পাকা পটলের ভর্তাটা দিয়ে। মাছ মাংসকে হার মানাবে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো একটু বানিয়ে দেখবেন। এবার আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব। আর আমি এটা তুলে নিয়েছি। এর মধ্যে আমি পাকা পটলটা এবার দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব। সুন্দর করে একটু টাইম নিয়ে ভাজা করে নেব। এর মধ্যে আমি একটু হলুদ আর লবণ দেব, দিয়ে ভাজা করে নেব। দেখুন, আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে ভাজা করে নেব। ভালো করে একটু উল্টে পাল্টে নাড়িয়ে ভালো করে ভাজা করে নেব। দেখুন, আমার ভালো করে ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এবার এটা তুলে নেব। তুলে আমি যে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা আর পাকা পটলটা শিলনোড়ায় ভালো করে বেটে নেব। সুন্দর করে বেটে নেব আমি এটা। দেখুন, আমার এটা সুন্দর করে বাটা হয়ে গেছে। আমি এটা বেটে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার কড়াইটা গরম করে একটু তেল দিয়েছি। যে কড়াইতে আমি পটলটা ভাজা করেছিলাম সেই কড়াইতে আমি তেল দেওয়ার পরে ভালো করে আমি একটা নাড়িয়ে চাড়িয়ে এটা একটু করতে সময় লাগবে। যখন দেখবেন একেবারে এক জায়গায় চলে আসছে মিশ্রণটি, তখনই ভাববেন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু পাকা পটলটা এমনি মিষ্টি, সামান্য একটু চিনি দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। একটু ঝাল ঝাল হলে বেশি টেস্টি লাগবে খেতে। গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। আমার এই রেসিপিটি আপনারা একটু ট্রাই করে দেখবেন একদিন। পুরো গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে, হেভি টেস্টি লাগে। আর আমার এই পাকা পটল রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখো, আমার অনেকটাই রেডি হয়ে গেছে, পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এবার এটা তেলও ছাড়তে শুরু করে দিয়েছে সাইড দিয়ে। আমি এটা নামিয়ে নিয়েছি। পুরোপুরি আমার পাকা পটলের ভর্তা রেডি হয়ে গেছে।